মিয়া বসে আছো? এই বুড়ি, এখান থেকে যাও তো। আমি একটু নাতির পাশে বসি। কি জ্বালা, তুমি যাও এখান থেকে। আহারে, বয়সকালে কত মানুষ আমারে কাছে পাইতে যেত। তোমার দোহাই লাগে। এই নাও টাকা, ছাড়ো। আরে তুমি নিজের মানুষকে চিনতে পারলে না? তুমি কেমন পুরুষ গো? তাই বলে বুড়ি সেজে? আমাকে তুমি বারবার বোকা বানিয়েছো, এবার শোধ নিলাম। চলো, তোমাকে ভাবি দেখতে চেয়েছে। তোমরা বড় লোক, বড় লোকের নানা মরছি। কোন খেয়ালের বসে তুমি তাকে ভালোবেসেছ আমি জানি না। আমরা গরিব মানুষ, প্রীতির কোনো ক্ষতি হয়ে গেলে সে ক্ষতি আর পূরণ করতে পারবো না। ভাবির কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো তো? আমি প্রীতিকে ভালোবাসি, আমার জীবন থাকতে তার কোনো ক্ষতি হতে দেব না। আরে রে, থাক থাক। আপনার পা ছুঁয়ে আজ তার গলায় চিরদিনে বন্ধনের হার পরিয়ে দিলাম। তুমি পড়ালে হবে না, আশীর্বাদের হার পরায় ছেলের মা। আমি তোমার মায়ের কাছে গিয়ে জেনে আসি তিনি আমাকে পছন্দ করেন কিনা। প্রীতি শোনো, প্রীতি। হ্যাঁ, শত্রুতা নয়, এবার বন্ধুত্ব। প্রীতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আরে তুমি? আমি জানতে এসেছি পুত্রবধূ হিসেবে আপনি আমাকে পছন্দ করবেন কিনা। পাগল মেয়ে কোথাকার, নিশ্চয়ই করব। বাহ, তোমার হাতটা তো বড় সুন্দর মা। আপনার ছেলে অনেক টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে। ছোট সাহেব, আজ খাওয়া বন্ধ, আবার ফেলে দেন, আমি পিছে যা। এটাই তোমার উপযুক্ত হার। আমি তোমাকে দেব বলে এটা তুলে রেখেছিলাম। আপনি রাখবেন কোথায়? এটা তো দোকান থেকে কিনে দিয়েছে। ছোট সাহেব, বাঙ্গা পাতিল ফাইটা গেছে, পানি পয়দা যাইবো, পিছে যা। আপনি যে আমাকে পছন্দ করেছেন এই কথাটা বাড়িতে গিয়ে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, এসো। আরে, সালাম কেন মা? বারে, সালাম না করলে বেয়াদব মনে করে আবার মদ যদি আপনার পাল্টে যায়। আসি মা। এসো। হাতটা দোকান থেকে কিনে দিয়েছিস না মা? এই সুখবরটা তোর বাবাকে দিতে হয়। কি বললে? আমার ছেলে বিয়ে করবে একজন রিকশাওয়ালার বোনকে? বাবা, আরে দেখো দেখি কি কাণ্ড। তোমার মা বলছে তোমার বিয়েটা যেন গোপনে সেরে ফেলি। আরে রিকশাওয়ালার বোন হোক আর যেই হোক, বিয়েটা গোপনে সারবো কেন? আমি সারা অঞ্চলের লোকদের জানিয়ে তবে তোমার বিয়ের আয়োজন করব। যাও, ভেতরে যাও। লাল বাদশাহ, বুঝেছি, মেয়েটাকে কলঙ্কিনী সাজাতে হবে, এই তো? প্রীতি, বাগান বাড়িতে অপেক্ষা করছি, চলে এসো, তোমার প্রেম।
দেখার পরও তার প্রতি তোমার ভালোবাসা থাকবে? আমার ভালোবাসা কাছে চুরি নয় যে সামান্য আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। এই ছবিগুলো তোমার কাছে এলো থেকে? হতে পারে রাজাই আমার কাছে পাঠিয়েছে যাতে তুমি তার পথ থেকে সরে দাঁড়াও, সে একাই মেয়েটিকে ভোগ করতে পারে। হতে পারে ভবিষ্যৎ পুত্রবধূর চরিত্রের নমুনা দেখতে গিয়ে ওই ছবিগুলো আমি নিজেই সংগ্রহ করেছি। সে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার বৃত্ত আর ঐশ্বর্যকে, নট তোমার কিট। কখনো রাজপ্রাসাদের ঠাঁই পায় না। আমার সন্দেহ হয় তোমার ধমনীতে আমার রক্ত বইছে কিনা। তুমি কিসের আকর্ষণে পচা ডোবায় ডুবে মরছো? সে একটা নষ্টা ভ্রষ্টা। বাবা, বাবা, তুমি যদি বলো আজ কেমন হয়ে যাবে, আমি মানবো। তুমি যদি বলো আজ আর কাছে সূর্য উঠবে না, আমি মানবো। তুমি যদি বলো সব সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, আমি তাও মানবো। কিন্তু পৃথিবীর ভালোবাসায় খাদ আছে, এ কথা মানবো না। পৃথিবীর টাকার জন্য আমার সাথে ভালোবাসা অভিনয় করছে, এ কথা মানবো না। পৃথিবী চরিত্রহীনা নষ্টা ভ্রষ্টা, এ কথা আমি কোনোদিন মানবো না। আমি প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব। তুমি যা বলছো সব মিথ্যে মিথ্যে মিথ্যে। প্রীতি, তুমি কাঁদছো? আমার এই কলঙ্কের কথা যখন জানাজানি হয়ে যাবে, তখন কি প্রেম আমাকে ভালোবাসবে? অবশ্যই বাসবে। তাকে বলবে কি বলবো? দেরে দেরে প্রেম দেরে দেরে প্রেম দেরে 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 প্রেম দেরে দেরে প্রেম দেরে। এসব কথা বললেই কি সে আমাকে ক্ষমা করে দেবে? আরে বলার মতো বলতে হবে। কিরকম?